হ্যালো, আজকে আমি তোমাদেরকে ক্লাস 9 এর কোষে দেখি 4 স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা করাবো। আ সেটা দেখো, ১ম ক অঙ্কটা দেখো। মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। এটা তোমাদেরকে আমি অলরেডি থিওরিতে করিয়ে দিয়েছি। এগুলোর ক্ষেত্রে কি হয়? আমি সূত্র এপ্লাই করেও করতে পারি বা ডাইরেক্টলি এটার স্কোয়ার করেও করতে পারি। দেখো কিভাবে করব। ধরো একেরটা, একেরটা কি ছিল দেখো? মূল বিন্দু থেকে 7, মাইনাস 24 বিন্দুর দূরত্ব। ঠিক আছে? তাহলে ধরো একেরটা, একেরটা কি ছিল? 7, মাইনাস 24 বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে। তাহলে অতএব মূল বিন্দু থেকে 7, মাইনাস 24 বিন্দুর দূরত্ব কি হবে? আমরা কি জানি? রুট ওভার 7 স্কোয়ার প্লাস, এটা সূত্র অনুসারে প্লাস, ঠিক আছে, মাইনাস 24 হোল স্কোয়ার, এটা আমরা জানি। ঠিক আছে, এখান থেকে কি জানি? 7 7 49 প্লাস 24 স্কোয়ার কত হয়? 576। ঠিক আছে, তারপরে রুট ওভার 525 সমান 625 সমান 25 একক। বুঝা গেল? আমি তোমাদেরকে অলরেডি শিখিয়েছিলাম মূল বিন্দু থেকে দূরত্ব বের করার নিয়ম। যে দুটো বিন্দু দেওয়া থাকবে ডাইরেক্টলি স্কোয়ার করে সেই দুটো বিন্দুর স্কোয়ার করে যোগ করে দেবা। ঠিক আছে, আর রুট দিয়ে দেবা, রুটের মধ্যে রাখবা, তাহলেই হয়ে যাবে। এটা হলো। ঠিক তেমনভাবেই এবার সেকেন্ডে কোনটা আছে বলো তো? সেকেন্ডে একটা অঙ্ক আছে, দেখবে তোমরা, বই পাশে রাখবে। হ্যাঁ, 3, মাইনাস 4 বিন্দুর দূরত্ব দুয়েরটা। ঠিক আছে, তাহলে দুয়েরটা কিভাবে করবো দেখো। তাহলে কি হবে? 3, মাইনাস 4 বিন্দু, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার। সিম্পল। রুট ওভার 3 স্কোয়ার কত হয়? 9 প্লাস মাইনাস 4 স্কোয়ার কত হয়? 16। তার মানে কি হবে? রুট ওভার 25 মানে কি হবে? 5 একক। বোঝা গেল? 3 অঙ্কটা কি আছে দেখো। দেখো, a প্লাস বি আর a মাইনাস বি মূল বিন্দু থেকে দুটো বিন্দুর দূরত্ব। হ্যাঁ, তাহলে কি হবে? 3এরটা তাহলে কি হবে? রুট ওভার এটার স্কোয়ার হবে প্রথমে, a প্লাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে কি হয়? সরি, a মাইনাস বি এর হোল স্কোয়ার হবে। সরি 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 কি হবে বলো তো? দাঁড়াও দেখাচ্ছি আমি। সমান সমান রুট ওভার কি হয়? এটার স্কোয়ার হবে প্রথমে। হ্যাঁ, যা থাকবে তার স্কোয়ার হলো। এবার এখানে কি হয়? কি হয়? প্লাস হয়। আর এটার স্কোয়ার হবে, a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটা কার সূত্র বলো তো? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা কার সূত্র? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র না? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এত একক হয়ে গেল। ঠিক আছে, এটা তাহলে একের দেখো সব অঙ্কগুলোই হয়ে গেল। এবার দুইয়ের অঙ্কগুলো দেখো। দুইয়ের অঙ্কগুলো সোজা, খুবই সোজা। হ্যাঁ, দুইয়ের অঙ্কগুলো দেখো। দুইয়ের দেখো, একেরটা দেখো, একেরটা করাচ্ছি। 5, 7 এবং 8, 3, সরি, 5, 7 এবং 8, 3 বিন্দুদের দূরত্ব বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করবো। এবার দুটো বিন্দুর বলেছে, মূল বিন্দু থেকে বলেনি কিন্তু। ঠিক আছে, বিন্দু দুটোর স্থানাঙ্ক দিয়েই দিয়েছে। তাহলে দুইয়ের একেরটা দেখো কি ছিল? 5, 7। ঠিক আছে, তারপরে কি ছিল বলো তো? 5, 7 এবং 8, 3। ঠিক আছে, 5, 7 এবং 8, 3 বিন্দু দ্বয়ের দূরত্ব। তাহলে আমি থিওরিতে শিখিয়েছিলাম তোমাদেরকে, এটাকে কি ধরবো? পুরোটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2। তাহলে কি হবে? কি হবে বলো? x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তার মানে 5 মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস y1 মানে 7 মাইনাস y2 মানে 3 তার হোল স্কোয়ার। তাহলে রুট ওভার কি হবে? 5 মাইনাস 8 কত হয়? -3 তার হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস 3 কি হয়? 4 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট ওভার -3 স্কোয়ার মানে কত? 9 প্লাস 4 4 16। রুট ওভার 25 মাইনাস কি হবে? 5 একক।
বোঝা গেল? একেরটা বোঝা গেল? আশা করছি বোঝা গেল। ঠিক আছে? এবার দেখো দুয়েরটা কি অঙ্ক আছে দেখো দুয়েরটা 7,0 এবং 2, -12। ঠিক আছে, এটা দেখো দুয়েরটা। দুয়েরটা কি ছিল? 7,0 এবং 2, -12। ঠিক আছে, বিন্দুদ্বয়ের দূরত্ব কি হবে? √7 হবে, প্রথমে হবে -2 হবে। ঠিক আছে, তার হোল স্কোয়ার প্লাস কি হবে 0 হবে হলো মাইনাস, ঠিক আছে, কি হবে -12। ঠিক আছে, থার্ড বাইট দিয়ে 0 তার হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এটা কি হবে? √7 2 কি হবে 5। ঠিক আছে, 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5 হয়। 5-এর স্কোয়ার কত হয়? ডাইরেক্ট করাচ্ছি তোমাদেরকে একটু। ঠিক আছে, 25। আশা করছি বুঝতে পারবে। 25, এই প্লাস ছিল প্লাস হলো 0 -12 তার হোল স্কোয়ার কত হয়? কত হবে? 12 হোল স্কোয়ার কত হয়? 140 হয় না? √169 যোগ করবে, এটা হবে। তাহলে এটা 13 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এত একক হলো। দুয়েরটাও হয়ে গেল। এবার 3-এর অঙ্কটা দেখো। তিনেরটা কি আছে? -3/2, 0 এবং 0, -2 এই বিন্দুদ্বয়ের দূরত্ব। তাহলে এত এবং -3/2, 0 এবং 0, -2 বিন্দুদ্বয়ের দূরত্ব। কি হবে দূরত্ব? প্রথমে রুট হয় x1, মানে -3/2টা এখানে x1, এটা x2, -0 এত -0 তার হোল স্কোয়ার প্লাস এই তো 0 -2 হবে, এটা -2। ঠিক আছে, তার কি হবে? হোল স্কোয়ার হবে হলো রুট। ঠিক আছে, -3/2 -0 মানে কি? -3/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, -3/2 মানে কত? -3/2 ইন্টু -3/2 মানে কি? মাইনাস মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়। 3 3 9/2 2 4। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 9/4 হলো। তারপরে তারপরে কি হবে? এটা প্লাস হবে। ঠিক আছে, প্লাস হবে। আর এটা -2 স্কোয়ার মানে কত হয়? 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 9 প্লাস 4 4 16/4। তার মানে √ওভার কি হবে? 25/4। 25/4 মানে কি হবে? √25/4 মানে কি হবে? 5/2 একক। 5/2 একক। ঠিক আছে, বোঝা গেল তিনেরটা? তারপরে দেখো তিনেরটা হয়ে গেল। চারেরটা একদম সোজা, সেম সূত্র অ্যাপ্লাই করবে। আশা করছি তোমরা পারবে, নিজেরা করে নেবে। যদি না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, 4 লিখে আমি করিয়ে দেবো। ঠিক আছে, পাঁচেরটাও পারবে। দেখো সেম টু সেম। ছয়েরটা তো ভীষণ সোজা, একদম সেম টু সেম হলো। দুয়েরগুলো তাহলে সবগুলো কমপ্লিট হয়ে গেল। যদি 4, 5 আর 6-এর মধ্যে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, এইবার দেখো তুমি তিনেরটা দেখো। ঠিক আছে, তিনেরটা কি লেখা আছে? তিনেরটা কি লেখা আছে? প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দু থেকে সমদূরবর্তী। মানেটা কি? মানেটা যেটা বলছে, ধরো এটা একটা বিন্দু, সাপোজ এটার স্থানাঙ্ক ধরো -2, -11 হলো। এই বিন্দুটি, হ্যাঁ, -3, 7 ও 4, 6 এই বিন্দুটি এই বিন্দু থেকেও যা দূরত্ব হবে এই বিন্দু থেকেও তাই দূরত্ব হবে। ঠিক আছে, মানে সমদূরবর্তী। সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করব? এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব বের করব, যা হবে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব বের করব, সেম হবে। তাহলেই বলতে পারবো যে প্রমাণিত। ঠিক আছে, ধরো তিনেরটা তাহলে তিনেরটা কিভাবে করব? সাপোজ -2, -11 ও -3, 7 হলো বিন্দু দুটির কি দূরত্ব কত হবে? সমান √ওভার জানি আমরা প্রথমে। তাহলে x অঙ্ক কত হবে? -2,
এক্স ওয়ান কী হবে -2, x2 কত হবে -3, তাহলে মাইনাস এটা সূত্রের জন্যে আর -3 এটা হলো, তাই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে পুরোটার হোল স্কোয়ার। এটা কি হবে, কি হয় এখানে প্লাস হয় সূত্র অনুসারে হলো। তারপর আবার y1 মাইনাস y2 হোল স্কোয়ার হয়, তাহলে y1 কত -11 হলো। তারপরে মাইনাস হয়, মাইনাস কি হয় y2 হয়, y2 এখানে কত 7, তাহলে 7, ঠিক আছে, তার হোল স্কোয়ার পুরোটা ব্র্যাকেট, ঠিক আছে, সমান কি হবে এখানে -2 প্লাস, দেখো -2 ছিল -2 আর মাইনাস ব্র্যাকেট তুললে ব্র্যাকেট আছে মানে কি আছে গুণ আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে +3 হবে হলো, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস কি হবে এটা মাইনাস কি আছে এটা বলো -11 আর -7, তাহলে কি হবে -18, -18 হোল স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে, তার মানে কি হবে √2 আর +3 কত হয় +1, ঠিক আছে। আচ্ছা তোমরা যদি এই যে যোগ বিয়োগগুলো না জানো, ঠিক আছে, -2 +3 বা এগুলো কত হয়, তাহলে আমি আরেকটা ভিডিও করে তোমাদেরকে বলে দিব, ঠিক আছে, সেই ভিডিওটা দেখবে, আমার চ্যানেলেই থাকবে, সেটাতে খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে এই প্লাস মাইনাসের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে হয়, কত হয়, ঠিক আছে। তাহলে এটা +1 হবে, ঠিক আছে, কিভাবে হলো -2 আর +1 কত হয় +1 তার স্কোয়ার মানে কত হয় 1 এর স্কোয়ার 1ই হয়, প্লাস 18 -18 স্কোয়ার কত হয় -18 স্কোয়ার কত হয় 324 হয় না, -18 ইন্টু -18 সমান +324 হয়, তাহলে কত হচ্ছে 324 আর 1 কত হচ্ছে 325, বুঝে গেল, ঠিক আছে। এইবার দেখো অঙ্কটা পড়বে, হ্যাঁ বই পাশে রাখবে, নাহলে কিন্তু হবে না। দেখবে -2, -11 ও 4,6 বিন্দু দূরত্ব বের করবো এবার, তাহলে -2, -11 ও 4,6 বিন্দু দুটির কি হবে, কি লিখবো দূরত্ব, দূরত্ব কি হবে √x1 - x2, x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার, এটা y1 আর এটা y2 পুরোটা ব্র্যাকেট, √-2 আর -4 কত হয় -6 তার স্কোয়ার প্লাস -11 -6 কত হয় -17 তার স্কোয়ার, তার মানে কত হয় √6 6 কত হয় 36, -6 -6 কত হয় +36 প্লাস -17 -17 কত হয় 289, ঠিক আছে, সমান √, এটাও 325 হয়, ঠিক আছে। তাহলে দেখো এটাও যা হলো এটাও তাই হলো, মানেটা কি, মানেটা -2, -11 বিন্দুটি -3,7 বিন্দু থেকেও যা দূরত্ব হলো 4,6 বিন্দু থেকেও তাই দূরত্ব হলো, তাহলে আমরা বলতেই পারি যে এই বিন্দুটি এটা আর এটা থেকে সেম দূরত্ব, সমদূরবর্তী, তাহলে প্রমাণিত। তাহলে লিখবো কিভাবে, তাহলে অতএব -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, যেটা প্রমাণ করতে বলেছে সেটাই লিখলাম, সেটা তো অলরেডি প্রমাণ করেই দিলাম, তাই লিখতে পারলাম এটা দিয়ে প্রমাণিত, বোঝা গেল। আর হ্যাঁ, এই চ্যাপ্টারে যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট একটু তোমরা দাঁড়িয়ে নাও, দেখো এখান থেকে পরীক্ষা আসবে, ঠিক আছে, আমার প্রতি বিশ্বাস রেখো। দেখো এখান থেকে এই 6-এর অঙ্কটা, দেখো 4-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 6-এর অঙ্কটা একটা স্টার দিবে, ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। 8-এর অঙ্কটা পরীক্ষায় ধরো আসবে, এটা 5 স্টার মারবে, আমার 2টো স্টার মারা আছে, বাট এটা 5 স্টার তোমরা মারবে, 8-এর অঙ্কটা আসবে পরীক্ষায়, ঠিক আছে, মানে এগুলোর মধ্যে আসবে। 10-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 10-এর অঙ্কটা 2টো স্টার মারবে। 11-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা 5 স্টার মারবে, 3টে স্টার আমার মারা আছে, বাট তোমরা 5 স্টার মারবে 11টা। আর এই 14-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, 5 স্টার মারবে, ঠিক আছে। আর শর্ট কোশ্চেনের মধ্যে 15-র 1-এরটা, ঠিক আছে, 2-এরটা, 1-এরটা 2টো স্টার মারবে আর 2-এরটা 5 স্টার মারবে। তারপর দেখো 3-এরটা 5 স্টার মারবে হলো, আর 16-র 1-এরটা 4-এরটা 5-এরটা পুরো 5 স্টার মারবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে 1-এর গুলো করালাম, 2-এর 1 2 3 করালাম, 4 5 6 ভীষণ সোজা করে নেবে, না পারলে বলবে আমাকে, করে দেবো কমেন্টে। 3-এরটা করালাম, ঠিক আছে, আর 4-এরটা করাবো, 4-এরটা তারপরে পরবর্তী ভিডিওতে বাকিগুলো করাবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি 4-এরটা আছে না, 4-এরটার মতো মানে 4-এরটা পারলে এখানকার অনেকগুলো অঙ্ক পেরে যাবে তোমরা, এই অঙ্কগুলো সব একই টাইপের অঙ্ক, হ্যাঁ, 11 12 13 14, ঠিক আছে,
7 হলো 6 5 4 এগুলো সব একই টাইপের অঙ্ক, একটু একটু আলাদা। ঠিক আছে, তো আমি 4 তোমাদেরকে এবার করাবো। দেখো এবার 4 অঙ্কটা, হ্যাঁ 4 অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু। হিসাব করে দেখায় যে 7,9, 3, -7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। মানে কি, এই 3টে বিন্দু দিয়ে গঠিত চিত্রটি কি হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, দেখো বিন্দুগুলো লিখে নিলাম। সাপোজ ধরো কত ছিল, কয় অঙ্কটা এটা, 4টা। কত ছিল, 7,9। ঠিক আছে, এটা এটা ধরো একটা বিন্দু। সাপোজ 3, -7, এটা ধরো 3, -7 হলো। আর একটা ধরো -3,3। ঠিক আছে, মানে এই 3টি বিন্দু দিয়ে গঠিত চিত্রটি কি হবে, একটা সমকোণী ত্রিভুজ। এই বিন্দুগুলো আমি জাস্ট এখানে বসালাম, তাই কোনো কোঅর্ডিনেট না, এমনি বসালাম তাই। ঠিক আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, একটা কোণ 90, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কি হয়, এটা হয় অতিভুজ হয়। এটা কি হয়, অতিভুজ হয়। সমকোণের বিপরীত বাহু, ঠিক আছে, সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ, এবং এটা সব থেকে বড় হয়। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি, অতিভুজ স্কয়ার সমান সমান কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ কি না, জানি কি না, অবশ্যই জানি। ঠিক আছে, তাহলে এইবার এবার কি করতে হবে বলো তো, এইবার যেটা করতে হবে, এই বিন্দুটার একটা নাম ধরো এ, এটা বি, এটা সি হলো। এবি, এবি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। কি করে বের করব, এ বিন্দুর স্থানাঙ্ক 7,9 আর বি বিন্দুর স্থানাঙ্ক 3, -7। তাহলে এ বির দূরত্ব বা এ বির দৈর্ঘ্যটা আমরা আরামসে বের করতে পারবো। কিভাবে, সূত্র অনুসারে। কি সূত্র, √7 - 3 হোল স্কয়ার প্লাস 9 -7 তার হোল স্কয়ার। এই সূত্র অনুসারে এ বির দৈর্ঘ্য বের করতে পারবো। ঠিক সেইভাবে আমরা কার দৈর্ঘ্য বের করব, বিসির দৈর্ঘ্য বের করব আর এসির দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, দিয়ে দেখবা এসি এর যে দৈর্ঘ্যটা বেরালো তার স্কয়ার করবা, সেটা কার, অতিভুজটা, অতিভুজের স্কয়ার, সেটা কার সঙ্গে সমান হবে, এবি মানে লম্বর স্কয়ার প্লাস বিসি। ঠিক আছে, মানে এটার আর এটার স্কয়ার এটার স্কয়ারের সঙ্গে সমান হবে। তাহলেই আমরা বলে দিতে পারবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। কেন, কারণ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। ঠিক আছে, তাহলে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ারটা যদি অতিভুজের স্কয়ারের সমান হয়ে যায়, তাহলে আমরা বলতেই পারবো সেটা সমকোণী ত্রিভুজ হবে। অবশ্যই বলতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমি কি লিখবো এবার, এ বি, প্রথমে ধরো এইভাবে লিখবো। হ্যাঁ, প্রথমে লিখবো ত্রিভুজটির 3টে শীর্ষবিন্দু কাকে বলা হয়, এই যে যে বিন্দুগুলো দিয়ে ত্রিভুজটা তৈরি হয় এই বিন্দুগুলোকে শীর্ষবিন্দু বলা হয়। তাহলে অঙ্কটা শুরু করবে এইভাবে, ত্রিভুজটির তিনটি ঠিক আছে শীর্ষবিন্দু হলো, একটা ধরো এ যার স্থানাঙ্ক ধরো 7,9 হলো, একটা ধরো বি যার স্থানাঙ্ক ধরো 3, এবং আরেকটা ধরো সি যার স্থানাঙ্ক -3,3। ঠিক আছে, এইবার এবি বাহুর দৈর্ঘ্য কি হবে বলো তোমরা, এবি বাহুর দৈর্ঘ্য কি হবে, আমরা কি জানি, √, হলো, এটা এ এটা বি, তাহলে এর স্থানাঙ্ক কত, 7,9, বি এর স্থানাঙ্ক কত, 3, -7। তাহলে সূত্র কি জানি, এটা x1 ধরো, এটা y1 ধরো, এটা x2 ধরো, এটা y2 ধরো। তাহলে √, কি জানি, x1 - 7, ঠিক আছে, মাইনাস x2 মানে 3 হোল স্কয়ার প্লাস কি হবে, এটা 9 হলো, মাইনাস সূত্রের জন্য, আর y2 এর ভ্যালু কত, -7 আছে, কিন্তু -7, এটাকে আবার থার্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু স্কয়ার করবো, স্কয়ার হলো। এটা কি হবে, √7 থেকে 3 বাদ দিলে কত হয়, 4, তার স্কয়ার প্লাস এটা কি হবে, 9 মাইনাস মাইনাস গুণ করলে কি হয়, ব্র্যাকেট আছে মানে গুণ আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে। তাহলে 9 + 7 হোল স্কয়ার মানে কি হবে, 16 প্লাস 9 এর 7 কত হয়, 16, 4 এর স্কয়ার, ঠিক আছে, মানে কত হবে 16, আর 9 আর 7 মানে কত হয়, 16, 16 এর স্কয়ার কত হয়, 256। ঠিক,
তার মানে কত হবে যোগ করলে 256, 266, 272, 272 একক হবে এবি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার তুমি সাপোজ এবার কি হলো বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো। ঠিক আছে, তাহলে এ বি হলো, এবার বিসি বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার বি কোনটা, বি এটা, সি এটা। বির বাহুর স্থানাঙ্ক কত 3,-7 আর সি এর -3,3। তাহলে সেম সূত্র, বিসি ডিস্টেন্স বের করার সূত্র কি, বা বিসি বাহুর দৈর্ঘ্য 3, এই যে 3 হলো মাইনাস হলো এটা কত আছে -3 আছে, তাহলে -3 তার কি হবে হোল স্কয়ার হবে। ঠিক আছে, এটা সূত্র অনুসারে যোগ হয়। এবার কত হবে -7 হলো, তাহলে মাইনাস এটা হবে, এটা কত 3 আছে, তাহলে 3 এর হোল স্কয়ার, তার মানে রুট কি হবে এটা 3 হলো মাইনাস অফ মাইনাস, মানে মাইনাস গুণ করলে +3 তার হোল স্কয়ার প্লাস -7 আর -3 কত হয় -10 তার হোল স্কয়ার। বুঝা গেল? তার মানে রুট ওভার কি হবে 3 3 কত হয় 6, তো 6 স্কয়ার কত 36 প্লাস -10 আর -10 গুণ করলে কি হয়, মানে -10 এর স্কয়ার মানে কত 100, তাহলে রুট ওভার 136 কি হবে একক। বুঝা গেল? এটা কার দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য হলো। এবার এসি হলো, বিসি হলো, সরি এবি হলো, আর কি হলো বিসি হলো। এবির দৈর্ঘ্য রুট 272, বিসির দৈর্ঘ্য রুট 136। এইবার বের করব এসির দৈর্ঘ্য। ঠিক আছে, এসি বাহুর দৈর্ঘ্য, মানে জিনিসটা এরকম, এবি ধরো এবির দৈর্ঘ্য কত বেরোলো, কত বেরিয়েছে এবির দৈর্ঘ্য দেখো দেখে নাও। এবি বেরিয়েছে 272, রুট 272, আর বিসি বেরিয়েছে রুট 136। তাহলে এবির দৈর্ঘ্য কত বেরিয়েছে রুট 272, ঠিক তো, আর বিসির দৈর্ঘ্য রুট কত 136। এবার আমি এসির দৈর্ঘ্য বের করবো, এসি। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কি হবে, এসির স্থানাঙ্ক কত, এর স্থানাঙ্ক 7,9, এর স্থানাঙ্ক কত দেখো 7,9, আর সি এর স্থানাঙ্ক -3,3, তাহলে রুট ওভার 7 মাইনাস অফ -3 এর হোল স্কয়ার প্লাস 9 - 3 এর হোল স্কয়ার সূত্র অনুসারে। ঠিক আছে, তাহলে কি হবে 7 মাইনাস অফ -3 এর, তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, হোল স্কয়ার প্লাস কি হবে 9 - 3 এর হোল স্কয়ার সূত্র অনুসারে। তাহলে কি হবে রুট ওভার 7 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, 7 + 3 এর হোল স্কয়ার। ঠিক আছে, প্লাস 9 - 3 মানে 6 এর হোল স্কয়ার। তার মানে কত হবে রুট 7 আর 3 কত হয়, 7 আর 3 কত হয় 10, 10 এর স্কয়ার মানে কত 100, প্লাস 6 এর স্কয়ার মানে কত 36, তাহলে রুট ওভার কত হবে 136, সিম্পল। তাহলে এখানে আমি বলতে পারি না যে এবিসি ত্রিভুজের কি এবি ইকুয়ালস টু রুট ওভার কত বেরিয়েছিল 272, এবং ঠিক আছে বিসি সমান এসি দুটো কি বেরিয়েছিল রুট 136। তাহলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এবিটাই হচ্ছে অতিভুজ, মানে জিনিসটা এরকম। ঠিক আছে, এ বি সি এরকম হবে ছবিটা, হ্যাঁ কেন, কারণ এই এবিটাই হচ্ছে অতিভুজ তাহলে। ঠিক আছে, যাই হোক এটা আঁকার দরকার নাই, এই লাইনটা লিখবে এবিসি ত্রিভুজের এবি সমান রুট 272 এবং বিসি সমান এসি সমান রুট 136। ঠিক আছে, এখন আমি এখান থেকে এটা বলতে পারি না যে ধরো এবি এর স্কয়ার, এবির স্কয়ার কত হবে এবির স্কয়ার কত হবে রুট 272 এর স্কয়ার সমান 272 হবে না, হবে। আবার বিসি প্লাস এসি কি হবে, বিসি এর স্কয়ার প্লাস এসি এর স্কয়ার মানে কি হবে রুট 136 এর স্কয়ার প্লাস রুট 136 এর স্কয়ার সমান কি হবে 136 প্লাস 136 সমান কি হবে রুট ওভার 272, হবে না, হবে। তাহলে এবার আমরা বলতে পারবো না যে অতএব এ বির স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এটা বলতে পারবো। তাহলে অতএব এ বি সি হলো একটি সমকোণী ত্রিভুজ, বলতে পারবো আরামসে। তাহলে অতএব 7,9
কমা 3 কমা -7 এবং আরেকটা কি বিন্দু ছিল বই দেখো -3 কমা 3, ঠিক আছে? দেখো একবার 4 হ্যাঁ, 7,9 3 কমা -7 এবং -3 কমা 3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এই 3টে বিন্দু মানে বিন্দুগুলি একটি, ঠিক আছে, কি সমকোণী ত্রিভুজের কি হবে শীর্ষবিন্দু। এটা কি হলো, আমি প্রমাণিত করে দিলাম, মানে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একের অঙ্ক হলো, 2-এর অঙ্কগুলো হলো, 3-এরটা হলো, 4-এরটাও হয়ে গেল। এতটা পর্যন্ত তোমাদের হয়ে গেল। ঠিক আছে, এইবার তোমরা যদি এর পরবর্তী পার্টগুলো চাও আমাকে কমেন্ট করো যে পার্ট 2, তাহলে আমি পরবর্তী পার্টে ওই 5 থেকে পুরো 14 নম্বরের অঙ্কগুলো সবগুলাই নিয়ে আসবো। এগুলো একই টাইপের অঙ্ক। ঠিক আছে, তো তোমরা কমেন্টে করো। তো ওকে গাইজ, থ্যাংক ইউ, ভালো থেকো তোমরা।